আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অফিসিয়াল লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে, অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত হয়েছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি নতুন আপডেট। তো 11-12-এর কাউন্সিলিং, তো আশা করি আপনারা জানেন 11-12-এ কিন্তু কাউন্সিলিং পিছিয়ে যাচ্ছে। হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নবম দশম ভেরিফিকেশন কবে নাগাদ হতে পারে, ভোটের আগে সম্ভাবনা কতটা, এদের রিক্রুটমেন্ট প্রসেস, বিশেষ করে 11-12 কাউন্সিলিং সম্ভাবনা কতটা ভোটের আগে কি একদম ভোটের পর হবে কাউন্সিলিং, অ্যাকচুয়ালি সুপারিশপত্র কাউন্সিলিং সম্পূর্ণ প্রসেস ভোটের পরে। কি আপডেট রয়েছে বর্তমানে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। নতুন লিস্ট প্রকাশিত করছে অফিসিয়াল সাইটে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। অযোগ্যদের টাকা কিন্তু ফেরতের নির্দেশ দিয়েছেন, আশা করি অনেকেই জানেন খবরটি। তো যারা জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ প্রকাশিত করেছে কমিশন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ রয়েছে। এখানে ডেট দেওয়া রয়েছে, মেমো নাম্বার রয়েছে এখানে। তো নিচে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এই যে অর্ডার ডেট রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 7/1/26 একটা অর্ডার ডেট রয়েছে। তো টেন্টেড লিস্ট প্রকাশিত করেছে কমিশন। এখানে বলা হচ্ছে দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস অফ বোথ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং সেক্টরস, ফার্স্ট এসএলএসটি 16, ঠিক আছে, থার্ড আরএলএসটি 16। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল লিস্ট। আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রোল নাম্বার, তারপর নাম, তারপর সাবজেক্ট, তারপর প্যারেন্ট নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর রিমার্ক, ঠিক আছে। তো এখানে আউট অফ প্যানেল ওএমআর মিসম্যাচ রয়েছে, র্যাঙ্ক জাম্পিং রয়েছে, ঠিক আছে, ওএমআর মিসম্যাচ, তারপর আউট অফ প্যানেল রয়েছে। তো টোটাল আপনাদের এখানে 61 পেজ রয়েছে, ঠিক আছে। তো টোটাল এখানে 1800 ক্যান্ডিডেটস, দেন 1806 টেন্টেড লিস্ট প্রকাশিত করেছে কমিশন। ফার্স্ট এসএলএসটি 16, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো তারপর আপনারা অনেক শিখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস। এখানে থার্ড আরএলএসটি রয়েছে, নন টিচিং স্টাফ 16 এক্সাম। রোল নম্বর, নাম, পোস্ট, বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর রিমার্ক কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নন টিচিং স্টাফের 114 টোটাল পেজ রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল ক্যান্ডিডেটস রয়েছে 3512, ঠিক আছে, টোটাল ক্যান্ডিডেটস। এখানে টেন্টেড লিস্ট প্রকাশিত করছে কমিশন, অযোগ্য চাকরি প্রার্থীদের নাম। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্পিং রয়েছে, তারপর আউট অফ প্যানেল রয়েছে, ঠিক আছে। 1000 শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা। 11 শিক্ষক নিয়োগের চূড়ান্ত কিন্তু মেধা তালিকা প্রকাশিত করেছে কমিশন, ফাইনাল প্যানেল 21 তারিখে। তো শূন্যপদের সংখ্যা মোটামুটি 12,445 স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। এই শূন্যপদের মধ্যে স্কুল বিষয় এবং জাতিভিত্তিক শূন্যপদের নির্ভুল তালিকা পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ। শূন্যপদের সেই চূড়ান্ত তালিকা এখনও আসেনি কমিশনের কাছে। এই তালিকা আসার পর তা খতিয়ে দেখা হবে, কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য পাঠানো হবে। এই কারণেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে কাউন্সিলিং শুরু প্রায় অসম্ভব। 11 নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই মার্চের মধ্যে 2টি রবিবার, পয়লা মার্চে এবং 8 তারিখে শিক্ষাকর্মীর পরীক্ষা হবে। তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত করেছে কমিশন, তো পরীক্ষা কিন্তু 1 তারিখ 8 তারিখ রাখা হয়েছে, ঠিক আছে। তো এদিকে কাউন্সিলিং প্রসেস কিন্তু পিছিয়ে যাচ্ছে অনেকটা। তো ভোটের আগেই হবে, ঠিক আছে, কিন্তু একটু সময় লাগবে। জানুয়ারির শেষের দিকে কিন্তু হওয়ার কথা ছিল। আপনারা হয়তো জেনেছিলেন যে জানুয়ারির শেষের দিকে কাউন্সিলিং শুরু হতে পারে। তো অনেকটা এখন বর্তমানে পিছিয়ে যাচ্ছে। তারপর কিন্তু বোধহয় 9ম দশমের ইন্টারভিউ তথ্যদাতে শুরু হবে প্রক্রিয়া। তো এদিকে বুধবার ফের 1806 জন অযোগ্য শিক্ষক ও 3512 জন অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডির নাম, রোল নম্বর সহ বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন। জানানো হচ্ছে এই 5318 জন মোট চিহ্নিত অযোগ্য প্রার্থীদের কেউ যদি কমিশনের কঠোর তথ্য যাচাইয়ের পরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন, যখনই ধরা পড়বে তখনই তাদের পুরো প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। তো সুপ্রিমের নির্দেশ তো আশা করি আপনারা জানেন, 12% ইন্টারেস্ট সহ টেন্টেড টিচার্স, এখানে গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে, টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে, 12% ইন্টারেস্টে। তো কারা টেন্টেড লিস্ট কিন্তু প্রকাশিত করেছে কমিশন, 12% ইন্টারেস্ট। আসলে কিন্তু অনেকটা অসম্ভব, কিন্তু কী যে হবে সেটাই হচ্ছে ব্যাপার। যদি অনেকটা কী বলবার কিছু বলার মতো নেই। তবে এখানে প্যানেলের বাইরে যারা রয়েছেন, প্যানেলে এক্সপায়ার হওয়ার পর নিয়োগ করা হয়েছে। এদিকে ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে অনেকেই, ম্যানিপুলেশন করা হয়েছে, তো অনেক ব্যাপার রয়েছে। তো তার জন্য কিন্তু টেন্টেড লিস্টে নাম রাখা হয়েছে।
তো এখন টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন। পুরস্কার এটা আমরা সকলেই জানি। বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি কাউন্সেলিং কিন্তু পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। নবম দশম ভেরিফিকেশন ফেব্রুয়ারি থেকে হয়তো শুরু হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে নবম দশম ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, এটা কিন্তু আসলে একটা অনেকটা চিন্তার বিষয় ভাবছেন অনেকে, যদিও তো চিন্তার কোনো কিছুই নেই। রিক্রুটমেন্ট প্রসেস যদি স্টার্ট করেছে কমিশন, অবশ্যই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবে, ঠিক আছে। একটু হয়তো লেট হতে পারে। এখন কিন্তু অনেকেই ভাবছেন যে ভোটের আগে সম্ভাবনা রয়েছে কি নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হওয়ার, কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি যদি কাউন্সেলিং শুরু হয় একাদশ দ্বাদশের, মার্চে যদি নন টিচিং স্টাফদের পরীক্ষা হয় সিডি পোস্টে, তো মার্চের 15 তারিখের পর তো কোনো সম্ভাবনা নেই। এদিকে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ভোট ডিক্লেয়ার হলে হয়তো কোনো কিছু হবে না, তো হয়তো ভোটের পরে হতে পারে, হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকেই শুরু হতে পারে। তো মনে তো হচ্ছে না যে ভোটের আগে সম্ভাবনা রয়েছে, তবে যাই হোক, নতুন যদি আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।